হলেও ওনারা মাঠে শুধু একাই খেলতে চান, বিরোধীদেরকে ওনারা খেলতে দেবেন না। তার জন্য ওনারা রেফারি ম্যানেজ করে রাখেন এবং সেই রেফারির দায়িত্ব হচ্ছে বিরোধীদের দলের খেলোয়াড়দেরকে মাঠের বাইরে পাঠানো। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়কে বারংবার সাসপেন্ড করা, তার বিরুদ্ধে প্রিভিলেজ মোশন আনা, আমি সহ অন্যান্য বিধায়ক আমরা যারা আছি ৩-৪ বার করে সাসপেন্ড হয়েছি। আজকে আমরা দেখলাম আমাদের এমএলএ হিরণ চ্যাটার্জি তিনি সাপ্লিমেন্টারি গ্র্যান্টের ডিসকাশনে আলোচনা করছিলেন। সেই আলোচনার সময় তার মাইক বন্ধ করে দেওয়া হয়, তার মাইক অগণতান্ত্রিক ভাবে অসাংবিধানিক ভাবে সংসদের প্রক্রিয়ার বাইরে মাইক বন্ধ করে দেওয়ার জন্য আমরা পরিষদীয় দল প্রতিবাদ জানাই। প্রতিবাদ জানানোর সময় আমি এবং মনোজোরাও আমাদের কাছে মার্শালরা আসেন এবং তারা বলেন স্পিকারের নির্দেশে আপনাদের সদন থেকে বের করে দিতে বলা হচ্ছে বা এখান থেকে বেরিয়ে যেতে বলা হয়েছে। এবং সেই সময় এটাও আমরা শুনতে পেলাম আমাদের সম্মানীয় ফালাকাটার এমএলএ শ্রী দীপক বর্মন মহাশয় তাকে নাকি সাসপেন্ড করা হয়েছে। পুরো বিষয়টি যেহেতু এত প্রতিবাদের মধ্যে স্পিকার সাহেব তার ঘোষণা করেছিলেন, আমি স্পষ্টভাবে শুনিনি। মার্শাল যেহেতু আমাকে এসে বারবার বলছেন বেরোন বেরোন বেরোন, আমি নতুন করে সেখানে কেওয়াস করিনি। আমরা সেখানে প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করেছি। আমাদের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দুদা তিনি আরেকটু পরে আসবেন। আমরা পরিষদীয় দলের বৈঠকে ঠিক করব ভবিষ্যতে এই বিধানসভার সামনের সেশনগুলোতে আমরা কি রণকৌশল নেব সেটা আমরা বিরোধী দলনেতার উপস্থিতিতে ঠিক করে আপনাদেরকে জানিয়ে দেবো। বিধানসভা অবান্তর কথার জায়গা নয়, বারবার আপনাদের অবান্তর কথা, এই যে বারবার করে যে বাধা দেওয়া, বারবার করে বাধা দেওয়া কেন? প্রথমত আপনারা প্রত্যেকে জানেন গণতন্ত্রে বলা হয় সদন হচ্ছে বিলংস টু অপোজিশন। কোনটা অবান্তর কোনটা অবান্তর নয় সেটাকে নির্ধারণ করবার মাপকাঠি সম্পর্কে আমরা কোনো মন্তব্য না করে শুধু এইটুকু বলতে পারি যে বিধানসভার অভ্যন্তরে বারংবার বিরোধীদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিরোধী দলনেতা সহ আমি এবং অন্যান্য বিধায়কদেরকে বারংবার সাসপেন্ড করা হয়েছে, মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। শাসক দলের নেতারা যা খুশি তারা বলতে পারে, শুধু বিরোধীরা যখন তাদেরকে চেপে ধরে তখন তাদেরকে সাসপেন্ড করা, মার্শালকে দিয়ে বের করে দেওয়া। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গে বিধানসভার অভ্যন্তরের গণতন্ত্র, যা রাজ্যের যে পরিস্থিতি সেই পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ। একটা বিষয় এই ঘটনার একটাই কারণ, ওনাদের স্লোগান খেলা হবে। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী খেলতে নেমেছিলেন বিরোধী দলনেতার বিরুদ্ধে। খেলতে গিয়ে তিনি গোল খেয়ে নন্দীগ্রাম থেকে ফিরেছেন। ফেরার পরে উনি এটা বুঝেছেন যে বিরোধী দলনেত্রীকে যদি খেলতে হয় সেই মাঠে বিরোধী দলনেতা সহ বিরোধী প্লেয়ার থাকা চলবে না। তাই খালি মাঠে যাতে মমতা ব্যানার্জি সম্মানীয় মুখ্যমন্ত্রী খেলতে পারেন তার জন্য রেফারি ম্যানেজ করে বারবার করে বিরোধী দলনেতা আমি সহ অন্যান্যদেরকে সাসপেন্ড করা, মাইক বন্ধ করে দেওয়া, মার্শাল দিয়ে বের করে দেওয়া। এইটাই হচ্ছে এই মুহূর্তে এই রাজ্যের বাইরের যে গণতন্ত্র, পশ্চিমবঙ্গের বিধানসভাতেও ঠিক সেই একই গণতন্ত্র। গণতন্ত্র হরণ নয়, হত্যা হত্যা। খালি মাঠে দিদিমণি খেলবে, তাই জন্য খালি মাঠ করার জন্য রেফারি ম্যানেজ করে বিরোধী দলের প্লেয়ারদেরকে মাঠের বাইরে বের করে দেওয়া। এইটাই প্রাপ্তি আপনাদের।
আমার ধারণা হচ্ছে বিরোধীদের বিধানসভা শাসক একটাই জিনিস পারবে, সেটা হচ্ছে ভয় এবং আতঙ্কের পরিবেশ। আজকে মার্শালদেরকে দিয়ে আমাদেরকে বের করে দেওয়া হচ্ছে, পুলিশ আর দুষ্কৃতি দিয়ে সাধারণ মানুষের উপর অত্যাচার হচ্ছে। অর্থাৎ ভেতরে এবং বাইরে, আইনসভার ভেতরে এবং বাইরে পরিস্থিতিটা আর এই পরিস্থিতিটা বদলাতে পারে শাসকের বিসর্জনের মধ্যে দিয়ে। 2026 শাসকের বিসর্জন আমরা শেষে মার্শাল দ্বারা আপনাদের বাইরে বেরোতে হলো, মার্শাল ধাক্কা মেরে বার করলে। মার্শাল, দুষ্কৃতি, পুলিশ এইসব দিয়ে এই রাজ্য চলছে। বিধানসভার অভ্যন্তরে বিরোধীদের কথা বলার অধিকার নেই। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে চিত্র এই রাজ্যে অনুষ্ঠিত হলো, এটা নিশ্চিতভাবে গণতন্ত্রের পক্ষে লজ্জাজনক। এই মুহূর্তে সরাসরি সেই ছবিটা দেখতে পাচ্ছি, তার কারণ বিজেপি